নাম বাদে ফের আদালতে যাওয়ার হুঁশিয়ারি মমতার। তালিকা ফ্রিজ নিয়ে প্রশ্ন, নাম বাদ পড়াদের ভোটাধিকারের দাবি তৃণমূল নেত্রীর। তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না, তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব। ভবানীপুরে মনোনয়ন জমা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাট থেকে আলিপুর সার্ভে বিল্ডিং পর্যন্ত মিছিল করে নমিনেশন। মনোনয়নে ও সম্প্রীতির বার্তা তৃণমূল নেত্রীর। প্রস্তাবক বিভিন্ন ভাষা ধর্মের মানুষ। অবজারভারের সঙ্গে বাদানুবাদ জ্ঞানেশ কুমারের। কোচবিহার দক্ষিণের অবজারভার বৈঠকে তথ্য দিতে না পারায় তো বাড়ি চলে যেতে বলেন মুখ্য নির্বাচন কমিশনার। পাল্টা ক্ষোভ প্রকাশ অবজারভারেরও, তাকে দায়িত্ব থেকেই অপসারণ কমিশনের। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ফের দুর্ব্যবহারের অভিযোগ তৃণমূলের। নামবাদের প্রতিবাদে দিল্লিতে কমিশনে 4 সাংসদ। মুখ্যমন্ত্রীর চিঠির কথা তুলতেই জ্ঞানেশ কুমার মেজাজ হারান বলে দাবি। 7 মিনিট বৈঠকের পর বের করে দেওয়ার অভিযোগ। 7 মিনিট মিটিং করেছে, আমাদের বলেছে 4 জন সাংসদকে বলেছে এখান থেকে বেরিয়ে যাও। What I saw today is a shame. I challenge the election commissioner to put out the video. তৃণমূল সাংসদদের অভিযোগে পাল্টা তোপ কমিশনের। ডেরেকদের বিরুদ্ধে শালীনতা ভঙ্গের অভিযোগ। চিৎকার, খারাপ ব্যবহার ঠিক নয় বলে কটাক্ষ। বৈঠকে শুধু অবাধ শান্তিপূর্ণ ভোট নিয়ে আলোচনা বলে দাবি। কমিশনের বিরুদ্ধে মিথ্যাচার অভিযোগ সাকেত গোখলে। বিচারাধীন বিচারে বিস্ময়। মুর্শিদাবাদে ভুরি ভুরি নাম বাদ। ভগবানগোলায় এক বুথে 429 বিচারাধীনের মধ্যে তালিকায় ঠাঁই 2 জনের। রানীতলায় 450 বিচারাধীনের মধ্যে ভোটার লিস্টে 1 জন। প্রতিবাদে বিক্ষোভ। কলকাতা থেকে জেলা আবার লাইন, আবার হয়রানি। আজও ট্রাইব্যুনালে আবেদনের ভিড়। রোদ গরম বৃষ্টির মধ্যেই ভোটাধিকার ফিরে পেতে ঠায় অপেক্ষা। ফের বেলাগাম দিলীপ ঘোষ। 2রা এপ্রিল খড়গপুর সদরে তৃণমূল প্রার্থীর প্রচারে জুন মালিয়া। নাম না করে জুনকে নিশানা দিলীপের। পাল্টা কটাক্ষ তৃণমূলের। ফুটফুটে ফর্সা এমপি হয়েছেন, তাকে দেখেছে না? সেদিন এসেছিলেন, ডান্স দেখিয়ে চলে গেছেন। স্ট্রিট ড্যান্স হয়েছে নমিনেশনের দিন। মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা বারবার করছে। যেখানে যেখানে যাবে খড়গপুরে মহিলারা ওনাকে বিক্ষোভ দেখাবে।